এই হলো সেই মেয়ে যার নাম জান্নাত জাহান শিপা। 8ই মে ভোর 4টার সময় তার বাবাকে দুনিয়া ছাড়া করে দেয়। আজকে এই বিস্তারিত তোমাদের মধ্যে তুলে ধরবো। আর বেশি কথা না বাড়িয়ে লাইক করে শেয়ার করে দাও, ভিডিওটা শুরু করা যাক। শিপার পিছনে যে কথাগুলো আছে সেই প্রথম থেকে শুরু করি। 2005 সালে যখন শিপার মা মারা যায়, তখন থেকে শিপার এই বাবা তাকে লালন পালন করে ছোট থেকে বড় করে। কিন্তু একটা বিষয়, যখন 2019 সালে নাকি শিবার বাবা শিপাকে নাকি জ্বালা যন্ত্রণা করত, খারাপ ব্যবহার করত, এই নিয়ে শিপা তার বাবার নামে থানায় ডায়েরি দেয়। কিন্তু তার বাবাকে অনেক কথায় শোনা যায়। তারপর 2023 সালে যখন শিবার বাবার নামে শিপা আর একবার থানায় এফআইআর করে, তারপরে সেখান থেকে তার বাবাকে ধরে নিয়ে যায়, 7 মাসের জেলও খাটে তার বাবা। কিন্তু ব্যাপারটা সেটা না। থানার মধ্যে এমন কিছু, আইন আদালতের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে, ঘটার পর দেখে তার বাবার কোনো দোষ নেই। এরপর থেকে চালু হয় শিপার বাবা বাড়ি চলে আসে। এরপর থেকে শিপা আবার শিপার বাবা একসাথেই থাকতো। কিন্তু বিষয়টা সেখানেই থেমে নেই। এখন চলে আসি শিপার বাবার দিকে। তোমরা একটা কথা পাবো তো, যেই বাবা ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সেই বাবাকে নাকি দুনিয়া ছাড়া করে দিয়েছে। এর পিছনে কিছু তো রহস্য আছে। হ্যাঁ, আজকে রহস্যময় জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব, আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। শিপার বাবার মুখ থেকে যে কথাগুলো শোনা হয়েছে সেগুলোই আপনাদেরকে বলি। যখন 2023 সাল থেকে 24 সালের মধ্যে শিপা আর শিপার বাবা জীবনযাত্রা শুরু করে, তখন থেকে তাদের বাড়িতে নাকি থাকতো 2টো মেয়ে ভাড়া। কিন্তু যখনই শিপার বাবা দেখতো শিপা আর তার বান্ধবীগুলো ঘরের ভিতরে নোংরা কাজ করে, ড্রিঙ্ক করে, এমন কাজে জড়িত ছিল, তার জন্য শিপার বাবা একদিন শিপাকে বলে, তুই এগুলো ঠিক করছিস না, বলে এগুলো নোংরা কাজ থেকে বেরিয়ে আয়। কিন্তু শিপা তখন নাকি তার বাবার সাথে কি ধাক্কাধাক্কি করে। তখন শিপার 2 বান্ধবী অনেকটা রাগ করে, শিপা অনেকটা খারাপ পায়। কিন্তু বিষয়টা সেখানেই থেমে নেই। শিপা আর শিপার বান্ধবী ঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে খারাপ কাজ করতেছিল। সেই সময় শিপার বাবা এসে দেখে যে এরকম কাহিনী। তখন শিপার বাবা জোর গলায় বলে, তুই এখান থেকে বেরিয়ে আয়, এদেরকে বাড়ি থেকে ভাগিয়ে দে। কিন্তু শিপা সেখানেই অনেকটা খারাপ পায়। কিন্তু শিপা সেখানেই থেমে নেই। তার বাবাকে যখন খেতে দিয়েছিল, খাবারের মধ্যে কি মিশিয়েছিল? ঘুমের ট্যাবলেট। 20খানা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়। তার বাবা যখন সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে, তখন শিপা ভোর 3টার সময় তার বাবাকে দেখে ঘুমিয়ে পড়েছে। তখন 4টার দিকে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে সেটা লাইভ করে, তার বাবার ফোন দিয়ে লাইভ করে সোশ্যাল মিডিয়া আপলোড করে। এই ভিডিওটা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে, এটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আর সোশ্যাল মিডিয়ায় জানা কিছু কথা আপনাদেরকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো শিপা এবং শিপার বাবার মুখ থেকে শোনা কথা। হ্যাঁ, এই কথাগুলো শুনে বিশ্বাস করে আপনারা অনেকেই বলছেন শিপা অনেক ভালো কাজ করেছেন। না, একজন বাবা তার মেয়েকে ছোটো থেকে লালন পালন করে বড় করার পর কোনোদিন এইরকম আচরণ করতে পারে না। যদিও করে থাকে সেটা আইনত খারাপ কাজ, তার শাস্তি হওয়া চাই। বাবাকে দুনিয়া ছাড়া করে দেওয়া শিপার দ্বারা এটা ঠিক হয়নি। এই নিয়ে আইনের মাধ্যমে যা জানা যাবে কয়েকদিনের মধ্যে বিস্তারিত জানতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর কি নেক্সট ক্রাইম, নেক্সট ভিডিও অতি শীঘ্রই পেয়ে যাবে। টাটা, বাই বাই।